তোমার বয়স হলো 21 বছর, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে কষ্টে পড়ে আসছো আমার কাছে, এই তো? তোমার মেইন কষ্ট হলো কি বলো তো? সারাক্ষণ ব্যথা নাকি মাসিকে ব্যথা? মাসিকে ব্যথা নেই বেশি? আচ্ছা, আর কি তুমি আর কোনো রোগ কি জন্য ব্যথা হয় এটা জানা গেছে? চকলেট সিস্ট। আর তোমার এই জন্য কি ওষুধ চলতেছে? নিউজেস্ট চলতেছে গত 6 মাস ধরে। এর মধ্যে তোমার অনিয়মিত রক্তস্রাব যাচ্ছে, এটা হলো মেইন প্রবলেম। আজকে 24 দিন। এখন তোমার অলরেডি আমার হিসেবে তুমি ঢাকা বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ মিনিমাম 6 থেকে 7 জন পাল্টাইছো। আপনি কি যেন বলতেছিলেন, কেন পাল্টাচ্ছিলেন বারবার ডাক্তার? কেন ম্যাম, ওই দেখা যাচ্ছে পিরিয়ড, ওর বাবা মা বেশি অস্থির। আপনি কি হন ওর? ভাই আর মেয়ে। ও আচ্ছা, ওর বাবা মা নিয়ে আসলো না যে? মাসে মানে ভাবি একটু মানে গুছাই বলতে পারবে না, এই জন্য আমাকে পাঠিয়েছে। আচ্ছা, আপনি ফুফু, হ্যাঁ বলুন তো কি ঘটনা? এখন হচ্ছে ওর মানে এরকম পিল খাচ্ছে গেছে, হঠাৎ মানে ব্লিডিং শুরু হয়ে যায়। পিল কি তুমি নিয়মিত খাচ্ছ নাকি মাঝে মাঝে ছেড়ে দাও? মানে পিল খাওয়ার মাঝখানে তারপরে ব্লিডিং হচ্ছে? পেইনটা অনেক বেশি, মানে ও মানে 1 বছর গ্যাপ। বমি, পিল খেলে তো বমি হবে, ব্যথার সাথে অনেক বেশি বমি হয়। মানে ব্যথাটা তীব্রতা বেশি দেখে বমি বেশি হচ্ছে। এখন আপনারা ডাক্তার, এই জন্য আজকে এই ডাক্তার কালকে ওই ডাক্তার মোট কথা 6-7 জন চেঞ্জ করে ফেলছেন। রোগটা ধরা পড়ছে যেমন না গত বছর মাত্র ধরা পড়ছে না, আজকে প্রায় 4-5 বছর না, কিন্তু আপনার আমার কাছে যে ডকুমেন্টগুলো আনছেন তাতে গত বছর ও সেই কাগজগুলো। তাহলে এর আগে তুমি কি করছো? এখন তুমি ট্রিটমেন্ট নিচ্ছ গত 6-7 মাস ধরে। এর আগে কি যখন ধরা পড়ছে তুমি কি চিকিৎসা ছাড়া ছিলে? তখন কি নির্যাস বা কোনো ওষুধ খাও নাই? ডাইনোজেস্ট খাচ্ছিলাম। ডাইনোজেস্ট টোটাল এই 6 অনেকবার না, কয় বছর খাচ্ছ? 1 বছর খাচ্ছি মাঝখানে। আর রোগ ধরা পড়ছে কত বছর? 4-5। 8 এর লাস্টের দিকে। তখন তোমাকে কেউ ডাইনোজেস্ট খেতে বলে নাই? ওরা কি হয়েছে ম্যাম, ওরা যে ডাক্তার দেখাইছিল পিল যখন দিছে, এখন নর্মাল ডাক্তার দেখাইছে আর কি, আমাকে বলে নাই। পিল দেওয়ার পর এখন ওরা ঘাবড়ে গেছে যে বিয়ে হয়নি কেন পিল খাবে, ওর মা তো ঘাবড়ে গেছে। এরকম ওরা বন্ধ রাখছে, কোনো ট্রিটমেন্ট চলে নেই। লাস্টে যখন ও একদম বেশি পেইন সহ্য করতে পারতেছে না, এরপরে গিয়ে আমরা ডাক্তার দেখাই পেরিয়াল। আচ্ছা, এখন একটা মনোযোগ দিয়ে শুনে। আমি এই কারণে আজকের এই ভিডিওটা, আমি নাহলে ভিডিওটা করতাম না। রোগীরা, আপনাদের কি ধারণা পিল মানে কি? পিল হলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের একটা পিল তৈরি হয়। পিল 1 নম্বরের কাজ, মেইন কাজ আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ করে। আর পিলের কিন্তু আরো অনেকগুলি কাজ হয়। আমরা আমাদের মাসিক যাদের অনিয়মিত তাদের পিল দিই। অনেকের আমরা যখন আইভিএফ শুরু করি, মাসিকটা ধরুন 3টা রোগীকে একসাথে আমরা মাসিক একসাথে হওয়াবো, তাদেরকে পিল দিই। অনেকের স্বামী বিদেশ থাকে, তার মাসিকটা স্বামী আসার আগে হওয়াবো। অনেকে হজে যায়, মাসিক বন্ধ রাখবে, পিল দিই। এরকম অনেকে রোজা রাখবে, রোজা ভাঙবে না, সেই জন্য পিল দেয় মাসিক দেরি করার জন্য। তার মানে কি? পিল মানে কিন্তু বাচ্চা হওয়া না, পিলের মাল্টিপল ফাংশন আছে। তো এরকম যাদের অনিয়মিত, মানে যাদের এরকম চকলেট সিস্ট আছে বা যাদের অনিয়মিত পিসিওডি রোগ, এদেরও আমরা পিল দিই। কেন দিই? এদের ক্ষেত্রে চকলেট সিস্ট যাদের, তাদেরকে পিল যদি আমরা টানা দিতে পারি, মাসিকটা বন্ধ থাকবে। আর তোমার তো চকলেট সিস্ট হয় কেন তো তুমি জানো, মাসিকে এই মাসিকের এই টিস্যুগুলো যদি ওভারের মধ্যে জমা থাকে, ওভারের মধ্যে থাকে, তাহলে মাসিকের হয়ে এখানে ওভারিতে রক্ত জমে যায়। তাহলে এটা চিকিৎসা হলো মাসিক বন্ধ রাখা। ডাইনোজেস্টটা প্রতিদিন প্রায় 50 টাকা দাম, সেই জন্য ওইটা খেলে অনেক কস্টলি, অনেকে পারে না। ওইটা হলো ভালো, আর ইঞ্জেকশন আরও ভালো। তুমি ইঞ্জেকশনও কিন্তু নিয়েছ, তাহলে ওগুলো অনেকে পারে না দীর্ঘ সময় ধরে খেতে। সেই কারণে আমরা তাদেরকে যদি না পারাচ্ছে একটা চিকিৎসা পাইলো, সেই জন্য বড়ি দিই। তো বড়ি শুরুতে অনেকের বড়ি দেওয়া হয় মাসিকে ব্যথার জন্য, তোমরা তো এটা পাত্তায় দাও না। তো এখন তোমার যখন শুরুতে, আমি আগের আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে ছোট ছোট চকলেট সিস্ট ছিল, এখন এত বড় হয়ে গেছে। এবং এখন তোমার সিমটম অনেক বেশি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পড়া বাদ দিয়ে তুমি চলে আসছো, তার মানে তুমি অনেক, হ্যাঁ না, ওর ব্যথার জন্য 1 বছর গ্যাপ গেছে, এভাবে ভর্তি হচ্ছে। তুমি এভাবে নিজের উপরে যে মানে সিদ্ধান্ত, ডাক্তারের সিদ্ধান্ত নাও না, নিজেরা ভয় পেয়ে বাসায় বসেছিলে, চিকিৎসাটা সঠিকভাবে নাও নাই। যদি আমার এই মনোরোগী আছে, আর বিয়ের আগে থেকে ডাইনোজেস্ট খাচ্ছে 6-7 বছর ধরে, তার এখন বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ এবার বাচ্চা হবে। কারণ তার রোগটাকে আমরা ওষুধ দিচ্ছে, ডাইনোজেস্ট খাচ্ছে সে 6-7 বছর ধরে, এবং এখন সে বাচ্চা নেবে দেখে এখন বন্ধ আছে, তার কোনো রোগই নাই। কিন্তু সে যদি আবার বাচ্চা হয়ে যাওয়ার পর আবার এই ওষুধ না খায়, আবার কিন্তু হয়ে যাবে। তার মানে কি? চকলেট সিস্ট যদি হয়, এই রোগটা কিন্তু ভালো হয় না, এটা থেকে যায়। এই রোগটা ভালো করার একটাই ওষুধটা চালায় যেতে হবে। এখন তোমার যেহেতু রোগটা বেড়ে গেছে, সিস্ট বড় হয়ে গেছে, ব্যথা বেশি, আবার যদি আমরা ঠিকমতো ওষুধ তোমাকে শিখিয়ে দেবো কেমনে খেতে হয়। এরকম অনিয়মিত বড়ি খেলে কিন্তু তোমার মাসিক অনিয়মিত হয়ে যাবে, ব্যথা কম মানে ব্যথা বাড়বে, আবার চকলেট সিস্ট একটুও ভালো হবে না।
তাহলে আমি কিভাবে ওষুধ খেতে হবে, ওষুধটা কিভাবে নিয়মতান্ত্রিকভাবে খেতে হবে সেটা শিখিয়ে দিব। আর ওষুধ যদি শেষ হয়ে যায়, ওষুধ খেতে ইচ্ছা করে না, ভুলে গেলাম, এগুলো করা যাবে না। অ্যালার্ম দিয়ে দিয়ে খেতে হবে এবং কষ্ট করে দরকার একবেলা ভাত কম খাইলেও খেতে হবে। এখন তোমার যেহেতু এখনই বিয়ে হয় নাই, মাত্র পড়াশোনা করা, কষ্ট পাচ্ছ, তো তোমাকে তো এই রোগটাকে দমায় রাখতে হবে। ওষুধটা নিয়মিত খাওয়া, ডাক্তার পরামর্শ নেওয়া অনেক জরুরি। আর আজকে এই ডাক্তার, কালকে এই ডাক্তার, ফলাফল ভালো হয় না। একটা ডাক্তার একজনকে, যে আমি যেমন ওকে এখন মাত্র আজকে নতুন দেখলাম, ওকে বুঝবো হয়তো 1-2 মাস চিকিৎসা করার পরে। বুঝবো যখন আপনি দেখলেন যে আমার চিকিৎসা ভালো হচ্ছে না, আপনি ঠাস করে আরেকজনের কাছে গেলেন, সেও কিন্তু এখন বুঝতে টাইম নেবে। তো এই জটিল রোগীর বুঝতে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট দিতে হয়। ইন্ডিভিজুয়ালাইজ, সবার জন্য এক ট্রিটমেন্ট কাটে না। একটা মাথা ব্যথা কারো হলে একটা প্যারাসিটামল অনেকের সারাদিন ভালো থাকে, অনেকের 3 থেকে ভালো থাকে না। পেন সেন্সেশন বা এই যে ঘটনাগুলি 5% ভেরি করে। ডাক্তারকে সুযোগ দিতে হবে আপনাকে বুঝার। এরকম লাফালাফি করে আজকে এই ডাক্তার, কালকে এই ডাক্তার করা যাবে না। আপনি যার কাছে যাবেন, একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে, সে কি বলে এটা বিশ্বাস করে, সে যদি মনে করেন যে সেরকম যোগ্যতা সম্পন্ন ডাক্তার, তার পিছনে লেগে থাকতে হবে এবং তার কথা অক্ষর অক্ষরে পালন করতে হবে। এরকম ছটফট করলে রোগীর ক্ষতি ছাড়া লাভ হবে না, কারণ এটা লম্বা টাইম ধরে চিকিৎসা নিতে হবে। এমন কোনো ডাক্তার পাইনি ম্যাডাম যে আমাদের সাথে এরকম বুঝাই কথা বলে। না, এটা ভুল কথা। ডাক্তার পান নাকি আপনি প্রশ্ন করতে হবে। আপনি আমার কাছে শুনে আসছেন যে কেন প্রশ্নগুলো বলবে না কেন? এর নাম বলতে হয় না প্লিজ। না, এগুলো বলতে হয় না, বলতে হয় না। মানুষকে কষ্ট করতে হবে। আমি তো এবার আমি দেখছি যে বুঝাই বললে আমি রোগীদের থেকে ফিডব্যাকটা ভালো পাই, সেজন্য আমার লাভের জন্য আমি বুঝাই বলি। আমার একটু সময় লাগে, প্রত্যেক রোগীকে বোঝানো দরকার হয় না। আপনার মতো রোগী আপনি হয়তো একাই আসছেন আজকে, এই ধরনের জটিল রোগী 1-2টা থাকে, আমার একটু বুঝাই বললে অসুবিধা কি? আমি নিজের লাভের জন্য বুঝাই, যে আমি বুঝালে আমার রোগীটার ট্রিটমেন্টটা বুঝবে, না হলে সে তো আবারও ছটফট করবে। এরকম ছটফট করলে হবে না। ধৈর্য ধরে কি বলে একটু শুনেন। চিকিৎসাটা ডায়াগনোসিস টানা খেতে হবে এবং অনিয়মিত ডায়াগনোসিসের সাইড ইফেক্ট হলো অনিয়মিত রক্ত চাওয়া। সে অনিয়মিত রক্ত যাওয়ার জন্য আমরা বড়ি দিয়ে দিই। বড়িটা আমি যেভাবে শিখিয়ে দেবেন সেভাবে খাবেন। রক্ত বন্ধ হয়ে গেলে আবার বড়ি বন্ধ করে দিবেন, বড়িটা ঘরে রেখে দিবেন, আবার যদি হয় খাবেন, এবং অথবা আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দিব। কিন্তু এই যে নিজের ইচ্ছা মতো চলাফেরা, এগুলি ঠিক না। ঠিক আছে?